নমস্কার। শুরু করছি নাটক পাঠ অন্যমনস্ক চোর। কাহিনী নারায়ণ গঙ্গোপাধ্যায়, নাট্যরূপ অংশুমান চক্রবর্তী, অভিনয়ে প্রতাপ সিংহ রায়, উত্তীয় চট্টোপাধ্যায়, বাবুল সাহা, আবহ সংযোজন প্রতাপ সিংহ রায়। শুরু হচ্ছে নাটক অন্যমনস্ক চোর। কি সব খাতা লেখে এই ছেলেগুলো! এরা ভালো করে বাংলা বাক্য লিখতে পারে না, নিজের মাতৃভাষাতেও এই অবস্থা। কি নম্বর দেবো এদের? ব্যাকরণেও ততই বছর। ধুর। অনেক তো রাত হলো কর্তা মশাই, এবার আলো নিভিয়ে শুয়ে পড়েন। আমি জল রেখে গেলুম, সারাদিন শুধু কাজ আর কাজ। স্কুল থেকে ফিরলেন তো একটু চা মুড়ি মুখে দিয়েই খাতা নিয়ে বসে গেলেন। আবার রাত 10টা নাগাদ একটু রুটি তরকারি মুখে দিয়েই আবার আবার খাতাপত্র নিয়ে বসে গেলেন। দার্জিলিং যাওয়ার আগে গিন্নিমা তো বলে গেলেন, দেখিস তোর কর্তা মশাই যেন বেশি রাত না জাগে। কে শোনে কার কথা? কর্তা মশাই, ও কর্তা মশাই, বলি কানে যাচ্ছে আমার কথা? শুনছি শুনছি, বলে যা তো। তোর গিন্নিমা গরমের ছুটিতে দার্জিলিং এর ছেলে বউয়ের সঙ্গে বেড়াতে গেছেন। আমি এই 108 ডিগ্রি জ্বালায় ছটপট ছটপট করছি, কি আর সাধে রে? আমার কলকাতা ছাড়ার জো নেই। এই দেখ, গুরন্ত পাকাটাও যেন আগুন বৃষ্টি করছে। পরীক্ষার খাতা দেখার জন্যই তো আমার যাওয়া হলো না রে। আর যে কাজের জন্য বেড়ানো, নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল। সেটা তো আমাকে মন দিয়ে করতে হবে নাকি? টাইগার হিল দর্শন ছেড়ে তোর গিন্নিমাকে এই পরীক্ষার খাতাগুলো দেখে দিয়ে যাবে রে? মেলা বাজে না বকে শুয়ে পড়, শুয়ে পড়। কুম্ভকর্ণ একটা তুই, যা শুয়ে পড়। যা করেন তাই করেন, এই আমি শুইতে চললো। তবে আর রাত না জেগে কাল একটু সকাল সকাল উঠলেই তো হতো। হ্যাঁ, ঠিকই বলেছিস। এই যে আমার ভৃত্যটা বড্ড চালায়, তবে মনটা কিন্তু খুব ভালো। ওরে, অনেক রাত হলো, একেবারে 12:30 বাজেছে। হ্যাঁ, এবারে শুয়ে পড়ি, বড্ড ঘুম পাচ্ছে। আহ আহ সিন্দুকটা গেল কোথায়? আশ্চর্য! হি, ড্রেসিং টেবিলটা উড়ে গেল নাকি? এখন কি করা যায়? আরেকবার ভালো করে ঘুরে দেখি ঘরটা। আপনি কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না স্যার, আপনার ঘুমের একটু ডিস্টার্ব করলাম। তার মানে এটা তো 52 নম্বরে বাড়ি না? না না না, এটা 22 নম্বর। কেন? দেখলেন তো ঠিক ধরেছি। কি? 52 নম্বরে জানলা বেয়ে উঠলেই ডান দিকের দেওয়ালে লোহার সিন্দুক, এই তার নকল চাবি। লোহার সিন্দুকের পাশেই ছিল ড্রেসিং টেবিল। জানেন, জেনেছি গিন্নিমা কিছু গয়না এখানে রাখা থাকে, কিন্তু ঘরে ঢুকেই আমি টের পেয়েছি সব গন্ডগোল হয়ে গেছে। ভালো কথা। এটা কি প্যারিচাঁদ লেন স্যার? না না না, এটা ওই পটল ডাঙা লেন। কেন? দেখুন, রাস্তাতেও গন্ডগোল, এত ভালো লাগে নাকি? কি বিচ্ছিরি বলুন দেখি। এই ব্যাপার কি বলো দেখি? হ্যাঁ, তোমার কি মাথাটা খারাপ নাকি? মাথা খারাপ হতে যাবে কেন? আমাকে দেখে কি তাই মনে হয় আমি চোর? চোর? অত অবাক হবেন না তো। রাত্রিবেলা আপনার ঘরের জানলা দিয়ে চোর ঢুকবে না তো ডাকপিয়ন ঢুকবে নাকি? কি যে বলেন না, কিছু মানেই হয় না। বুঝেছি, তুমি ওই 52 নম্বর প্যারিচাঁদে চুরি করতে গিয়ে 22 নম্বর পটল ডাঙায় ঢুকে পড়েছো বাবা। ঠিক ধরেছেন একেবারে। কিন্তু কি লেঠা বলেন দেখি। একটা জানলা বেয়ে উঠেছি, বুঝলেন? জলের পাইপের ঘষায় হাঁটুর ছাল গেছে উঠে, বুকের ভেতরে হাত ধরেছে। এখন কি আর প্যারিচাঁদ লেনে যেতে ইচ্ছা করে? আপনার ঘরে একটু বসবো স্যার, জিরিয়ে নেবো একটুখানি? ও হ্যাঁ, বুঝতে পারো। তুমি কিসের উপর বসলে বলো দেখি? তুমি আমার হাঁড়িটা মানে ভেঙে ফেললে তুমি একেবারে। একটু ড্যামেজ করে ফেললুম স্যার, কিছু মনে করবেন না। নিজেও একদম ভিজে গেছি। দেখুন স্যার, দেখুন। শোনো, ওই টুলটা টেনে নিয়ে ভালো করে বসো দেখি। এই দেখো, আবার ওই রেডিওটার উপর বসতে যেও না, জানো? না, বারবার এক ভুল করে নাকি?
একটা ঝাঁটা দিন না, ঘরটা সাফ করে ফেলি। ঝাঁটা? এই যে পেয়েছি পেয়েছি আরে পেয়েছি। আরে রাখো রাখো রাখো, ওটা ভালো করে চেয়ে দেখো, ওটা ছাতা নয়, ছাতা ছাতা ছাতা, খুব হয়েছে। তো শোনো শোনো, তোমাকে আর ওই ঘর সাফ করবার কোনো দরকার নেই, রাখো 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 রাখো। একটা বিড়ি খাবো স্যার, এই বাবা, কিছু মনে করবেন না? এই দেখো, মনে করবো আবার কি বিড়ি খাবে? না না না, খাও খাও খাও। মোমবাতি জ্বালাবো স্যার? এই। ঘরে আলো বড্ড কম, এ পানটা যে কোথায় রাখলাম। এ বাবা, এই পান খুঁজতে মোমবাতি জ্বালাবে? বেশ বেশ, জ্বালাও বাবা, তোমার যা ইচ্ছে তাই তুমি করো। ধন্যবাদ স্যার। তুই যে কানাই বনমালী, বাবা, নিধু বনে কৃষ্ণ কালী, নাগরালি কেসা যাইল তোরে। মালি, মিষ্টি গলা তো আরে কি হলো জ্বালা। তোমার? ওই কি হলো? হ্যাঁ আমার নাক পুড়ে গেল স্যার। হ্যাঁ, পকেট থেকে পান খুঁজতে মোমবাতি জ্বালাতে হয় যাকে, তার নাক পুরনো তো কার পুরবে? হ্যাঁ, তাই তো বেশ তো গাইছিল বাবা গান, আবার নাক পুড়িয়ে ফেললে যে। তাই তো দেখছি, এ ধর বিড়ি আর খাবোই না। আরে শোনো শোনো শোনো, ওটা নয় ওটা নয়, ওটা রেডিও, আবার তুমি ওর উপর বসছো। টুলে বসো টুলে বসো, কি জ্বালা বলো তো কি তোমাকে নিয়ে। ঠিক ধরিয়েছেন, আর একটু হলে রেডিও শুদ্ধ আমি আছাড় খেতাম, কিন্তু কিন্তু নাকটা খুব জ্বলছে বুঝলেন, বোধহয় ফোসকা পড়েছে। ফোসকা? হ্যাঁ, ফোসকা পড়া উচিত তোমার, তোমার যেমন কাণ্ড। দাঁড়াও 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 দাঁড়াও, দেখি দেখি, দাঁড়াও। তুই যে কানায় বন, উফ মালি, ফোসকা পড়ে। এই নাও, এই নাও, এই ওষুধটা নাকে ভালো করে লাগিয়ে নাও তো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি তোমাকে, হ্যাঁ। এই এত ভুলো মন নিয়ে তুমি চুরি করো কি করে বলো দেখি? ওই জন্যই তো মাঝে মধ্যে ভারী মুশকিল হয়। মাস কয়েক আগে কি কাণ্ড করেছিলাম জানেন? কি করেছিলে, কি কাণ্ড করেছিলে বলো দেখি? ভিড়ের মধ্যে ট্রামে উঠেছি বুঝলেন, আচ্ছা। পকেট মারবো, হ্যাঁ। একজনের পয়সা বাঁধা রুমাল তুলে নিয়ে যেই ট্রাম থেকে লাফিয়ে পড়েছি, সঙ্গে সঙ্গে কে যেন বললে পকেট মার পকেট মার। লোকে তাড়া করলো স্যার, আমি টেনের দৌড়, রাস্তার ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, একবারে লাস্টে বাঁ দিকে ছুটলাম। সোজা গিয়ে কোথায় ঢুকলাম জানেন? কোথায় ঢুকলে বাবা? একেবারে সোজা থানার মধ্যে। খুব ভালো করেছো, একেবারে থানার মধ্যে। বাহ বাহ বাহ। তাতে তো দুঃখ ছিল না স্যার, আসলে গোলমালটা অন্য জায়গায়। কোথায়? যে রুমালটা অন্যের পকেট থেকে নিয়েছি ভেবেছিলাম সেটা আমারই রুমাল। ও। ভিড়ের মধ্যে অন্যের ভেবে নিজের পকেট মেরেছি, তাতে ছোট ছোট আলু ভাজার মতো কিছু খুচরো পয়সা বাঁধা ছিল। বলো কি গো? একটা পাহাড়ওয়ালার কি স্পর্ধা স্যার, কি? আমাকে দেখে বলল পাগল, করাচি চলে যা। ওরে বাবা, করাচি নয়, করাচি নয়, ভালো করে বলো, ওটা রাঁচি রাঁচি। ও একই কথা। তা আমার খুব রাগ হলো, পাহাড়ওয়ালাকে বোঁ করে একটা ঘুষি মারলাম। জানিস আমি চোর, তুই আমাকে পাগল বলছিস? তোর ইচ্ছায় তুই করাচি যা, আমি চোর, আমি হাজতে ঢুকবো। এই বলে জোর করে হাজতে ঢুকতে যাচ্ছি, সবাই মিলে আমাকে ধাক্কা মেরে রাস্তায় বের করে দিলে। আচ্ছা, ওই পাহাড়ওয়ালাটা তোমাকে কি করলো? সে আর কি করবে, সে ঘুষি খেয়ে দাঁত বের করে করে হাসতে লাগলো। ভারী দুঃখের কথা তোমার। এই জন্যই তো খুব মন দুঃখের খারাপ কথা। হয়ে যায় স্যার, কত কষ্ট করে চোর হয়েছি, এখন পাগল বললে কি ভালো লাগে বলুন তো? অথচ আসবার সঙ্গে সঙ্গে সে কথা বলে আপনি আমাকে দুঃখ দিলেন। দেখো দেখো বাবা, আমি কিন্তু খুব বুঝতে পারিনি, বুঝেছো, তাই বলে ফেলেছি, কিছু মনে করো না কেমন? তা চুরি চামারিতে কি কিছু তোমার হয়? একেবারেই যে কিছু হয় না তা বলবো না স্যার, বহু বছর আগে এক ঢাকায় মহাজনের বাড়িতে চুরি করতে গিয়েছিলাম বুঝলেন। সামনে ক্যাশ বাক্স ছিল, আমি ভুল করে আর একটা কি ধরে টানলাম, দড়িতে বাঁধা ছিল, টানের চোটে ছিঁড়ে এলো, বেশ ভারী শক্ত গোলগাল, বার করে আনতে মন হলো, সেটা যেন আমাকে কামড়াবার চেষ্টা করছে। ব্যাপারটা কি, ক্যাশ বাক্স কামড়ায়? অনেক ক্যাশ বাক্স দেখেছি স্যার, কিন্তু গলা বের করে কামড়াতে চাই এমন তো দেখিনি। আলোয় এনে দেখি, দেখ একটা কচ্ছপ। পরদিন দিলাম রাস্তায় একটা লোককে বেচে, অল্প কিছু হলেও পয়সা এলো, কিছু লাভ তো হলোই, কি বলেন স্যার? কিছু লাভ তো হলো বই কি তোমার। কাজটা নেহাত মন্দ নয়, কিন্তু কিন্তু আমার 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 নাকটা খুব জ্বলছে, একটা পান খাই স্যার, কি বলেন? উফ, বেশ, খাও খাও খাও। শোনো, এবার ওই মোমবাতি কিন্তু জ্বেলো না, ঘরের মধ্যে দেখো যথেষ্ট আলো আছে। না না, বারবার কি আরো এক ভুল হয় নাকি? কি মুশকিল, আরে আমার পানগুলো গেল কোথায়? উফ, তুমি বারবার ভুল করছো, ওটা মানি ব্যাগ, ওর মধ্যে কি পান আসবে নাকি? হ্যাঁ, তোমার ওই আলু ভাজার মতো খুচরো পয়সাগুলো তুলে রাখো তো। তাও বটে, এটা তো মানি ব্যাগ। সেই রুমাল নিয়ে কেলেঙ্কারি হওয়ার পরে একটা ব্যাগ কিনেছি বুঝলেন, বুক পকেটে রাখি। যতই মনে ভুল হোক স্যার, নিজের বুক পকেট কেউ মারতে পারে না,
পারে স্যার? পারে পারে, একমাত্র তুমিই পারো বোধ হয়। না না স্যার, 3 মাসের মধ্যেও আমি পারিনি, কিন্তু পান একটা স্যার খেতেই হবে। 3টে বাজে? কি সর্বনাশ! সর্বনাশ? সর্বনাশ কেন? আরে বাড়িতে বলে এসেছি যে 3টের মধ্যে নাইট ডিউটি থেকে না ফিরলে ভাববে আমাকে পুলিশে ধরেছে। নাইট ডিউটি? সেটা আবার কি গো? চুরি করা আমার কাজ, রাতে যখন চুরি করি তখন সেটা হয় নাইট ডিউটি। ও, আপনি একটু উঠুন না স্যার, কেন উঠবো কেন? আমাকে থানায় দিয়ে আসবে। হ্যাঁ, বলো কি? এই রাত দুপুরে কি জ্বালাতন বলো দেখি। হ্যাঁ, একটু ঘুমোতে পেলুম না, এখন আবার তোমাকে থানায় গিয়ে নিয়ে দৌড়ই। তুমি এবার এক কাজ করো বাবু, বাড়ি যাও বাড়ি যাও, আমার এই আর হাড় জ্বালিও না তো। যাও যাও, বাড়ি যাও বাড়ি যাও। একটিবার চলুন না স্যার, চলুন না স্যার, থানায় ধরিয়ে দিয়ে আসবেন। আমি বাড়িতে বলে এসেছি, চলুন না স্যার। ও, গেট আউট গেট আউট, বেরো বেরো বলছি এখান থেকে, বেরো। এই রে, এই রে, ব্যাটা ব্যাটা আবার নেড়ি কুকুরে গায়ে গিয়ে পড়েছে। কি উৎপাত! হ্যাঁ, আবার যেন ভুল করে জ্বালাতে না আসে। ভালো করে জানলা দরজা বন্ধ করে দিই। হ্যাঁ, আমার ওই ভৃত্যটা ঠিক মতো জানলা দরজাগুলোও দেয় না। এদিকে এত কাণ্ড ঘটে গেল, উনি বাবু কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমোচ্ছে না। ও বাবা, মাথাটাও ধরে গেল। হ্যাঁ, ওই একটা ওষুধ আছে, আমি এবার একটু খেয়ে নি। চশমার খাপটা মারবার কোথায় গেল রে বাবা? টেবিলে তো রেখেছিলাম। এ কি, টেবিলের উপর একটা মানি ব্যাগ আর খুচরো পয়সা পড়ে আছে যে, এগুলো আবার কার? ও, তার মানে চোরটা ওর মানি ব্যাগ আর আলু ভাজার মতো খুচরো পয়সাগুলো ভুল করে টেবিলে রেখে চলে গেছে। আর আমার ওই চশমার কাপ, আমার চশমার কাপটা কোথায় গেল? চোরটা কি তাহলে পালানোর সময় নিজের মানি ব্যাগ ভেবে আমার চশমার খাপটা নিয়ে পালিয়েছে নাকি? হ্যাঁ, তাই হবে। কি অন্য মনস্ক চোর রে বাবা! এমনও চোর আমি জীবনে দেখলাম। হ্যাঁ, অন্য মনস্ক চোর এবারই ঢুকতে গেল। কি অন্য মনস্ক চোর রে!